ভাড়াই হালা হালা রে আমাকে দোকানে এই হয়েছে কি দেই ভাই কি হয়েছে বলেন তো ভাই কি হয়েছে ভিতরে ঢুকেন তুমি যাইতে পারবে না তোরা যা কইছে তুমি ভিতরে ঢুকে করবি সহজ ভাবে কইছি না পুলিশ আইছে ধরে রাখেন আর একটু ধরে রাখেন অবশ্যই করে ভাই যাওড়া কই এই পিছনে এবার ছাড়েন দাওড়া কই ভাই একটু পিছনে না আমাকে একটু এই সাথে ও একলাই আসছে ওস্তাদ আপনি একটু বলেন তো কি হয়েছে ভাই একটু বলেন দাওড়া তো দিলেই আর সব এইমন সরো এই সরো এই তুই সরো আরে কোপাই যাইছে আরে পোলাটার ওই দাওড়া লই কোপাই যাইছে এই পোলাটা ওই আমারে ইঙ্গিত দেয় এখনো পুলিশ খবর আসলে আমি এখান থেকে যাচ্ছিলাম থানা থেকে আসছিলাম এই মুহূর্তে আমি এই কাহিনীটা দেখলাম যে ওরা নিয়ে দাওয়া দাও এখানে দাও নিয়ে আসছে হয়তো কাউরে দেওয়ার জন্য বা এই জন্য পরে আমি আসছি দেখে দৌড়ে আসছি আমার সাথে হ্যান্ডকাপ লাগাই ফেলাইছি ওরে যেহেতু একটা অস্ত্র নিয়ে এসে দেশি অস্ত্র এই জন্য আমি তাকে হ্যান্ডকাপ লাগাই ফেলাইছি সাথে এখন কি করবেন এখন আমি থানা নিয়ে যাবো গাড়ি আসছে থানা নিয়ে জানানো হয়েছে পদক্ষেপ নেবেন তোমার বাবার নাম কি আর তোমার বাবার নাম কি আমি বলছি তোমার বাবার নাম কি তোমার বাবা কি করে বাসা কোথায় তোমার রূপাতলী হাউজিং থেকে এখানে আসছে দাঁড়িয়ে কোপাইতে মানুষকে সে যখন মিসবিহেভ করছে তখন তুমি কোপাইতে মিসবিহেভ করো তুমি থানা আছে অভিযোগ করো ভাই একটু লগে যান না ভাই কোন দোকানে করছো তুমি কোন এই চশমা বাজার চশমার দোকান আসলে আমরা পাইতে আমরা গাড়িও গাড়ি করতে চাই অনেকদিন আগে গতকালকে রাত্রে চেঞ্জ করতে আসলে যখন বলছে যে আমাদের দোকানের ছেলেটার নাম হচ্ছে রিপন ও বলছে যে রেঞ্জটাও আমরা চেঞ্জ করে দিতে পারবো না ঠিক আছে এই সামনে হয়েছে এই একটু কথা কাটাকাটি হয়েছে এছাড়া তেমন বেশি কিছু হয় না আজকে একটু আগে এসে বলে রিপনকে দোকানে এসে ঢুকতে বলে যে রিপনকে ঠিক আছে আমরা বলছি রিপন আছে আমাদের এখানে কাজ করে আমাদের এই দোকানেই কাজ করে বলছে যে রিপন কোথায় গেছে একটু বাইরে গেছে একটু পরে আসবে পরে ঘোরাঘুরি করতে কিছু সময় ঘোরাঘুরি করার পরে ও আবার একটু পরে আবার আসছে এসে বলছে রিপন কি আসছে তো আমরা বলছি যে না এখন পর্যন্ত আসে না আমি বলছি যে এখন পর্যন্ত আসে নাই
বলার পরে ও একটু পরে মানে বাইরে বের হয়ে গেছে, তারপরে একটু পরে আবার আসছে, আইসা এখন বলতেছে যে করছে রিপোর্টকে আসছে, এখন আসে নাই, 10-15 মিনিট পরে আসবে। বলে আজকে যদি ও আমার ওয়াইফের সাথে মিসবিহেভ করছে, ঠিক আছে, আমার ওয়াইফের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে গেছে। এখন ওরে যদি জবাই দেওয়া লাগে, আমি দরকার হয় দোকানের বিষয়ে জবাই দেবো, ঠিক আছে। ওই চেঞ্জ হয় না, এগুলা এরকম রাইগা লাইলে আর চেঞ্জ হয় না। তারপর বলতেছি কি, তাই তারপরেও যদি আপনার সমস্যা হয় যে দুই কালার মনে হয়, তাইলে আমি 2 দিন পর আসেন, আমি চেঞ্জ করে দেবো। তারপর সে মানে না, তারপর তার বয়ফ্রেন্ড না স্বামী, আমি তার জানি, তারে নিয়ে আইছে। সে নিয়ে আইছে পর তার কাছে আমি বলছি, বুঝাই যে দেখেন আমি তার কাছে 2 দিন সময় চাইছি, আমার কাছে এই কালারটা এখন নাই, 2 দিন পর তাই আচ্ছা ঠিক আছে, এর লাগে আমার লোক কথা বাজে নাই, তাই কই আচ্ছা চলো ঠিক আছে। তারপরে মেয়েটাই কয় কি আচ্ছা লেন্স 2টা দেন, এই লেন্স 2টা আমার কাছে রাখছিলাম, নিয়ে গেছে, রাগই চলে গেছে, তার সাথে আর কিছুই না আমার সাথে। এই আজকে আইছে, আজকে আমি এবার ওই এক জায়গায় গেছিলাম, ওই জায়গা থেকে আসছি, দেখি এই জায়গায় কথা বলে। তারপর ওই বসে বললো কি লেন্সটা পাল্টাইয়ে দিও। আচ্ছা ঠিক আছে দিমো। তাই আপনি আমার ওয়াইফের সাথে রিয়াক্ট করছেন কেন, খারাপ ব্যবহার করছেন কেন? আমি কই না, আমি বলছি যে না আমি পাল্টাই দিতে পারবো না, প্রথম বলছি, তারপর 2 কালার দেখে আমি পাল্টাই দেবো, এই কথা বলছি। তারপর কাল না কইয়েই আমার ধাক্কাই বাইরে নেওয়া শুরু করছে। আমি তো বাইরে যাবো না দোকানে। এর মধ্যে দেখি আমাদের ভাই আছে, একটা সিনিয়র ভাই, ইমন পরে দেখতে, তার কই ভাই ধরেন তো আমার টাইনে লই দেয়, আমার জোর করি এই জায়গায় টাইনে লই দেয়। পরে আমি খাম্পাটা ধরছি, এটা পরে ইমন ভাইরে ডাক দিস, পর ইমন ভাই ধরছে। এই ইমন ভাই না থাকলে কি হইতো আল্লাহই জানে। তোর লগে কি পেয়েছেন? ওর লগে একটা এত বড় একটা সাদা একটা দাহানের মতো। সেটা তো আমি দেখিই নাই, ওর সাথে যাওয়া আছে। পরে ওই জায়গা দিয়ে দস্তাদস্তি হয়েছে অনেক, তখন নাকি ওই ইমন ভাই হাতে বাদ দিল, তখন বাইর করছে দাহান। আমরা আগে দেখি না দাহান। আমি সেই কোনো ঝামেলা না।